তো সময় যতই আগায় ততই টাকা ইনকামের ভিন্ন ভিন্ন পথ আসা শুরু করে। এসব পথ অনুসরণ করে আপনিও অনেক টাকা ইনকাম করতে পারবেন। তেমনই একটি পথের কথা আজকে আপনাদের বলবো। 1xBet নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপে বিভিন্ন ধরনের গেম রয়েছে। সেসব গেমে আপনি প্রেডিকশন করে প্রতিনিয়ত অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর নতুন অ্যাকাউন্ট খুললেই শুরুতেই 12,000 টাকা ওয়েলকাম বোনাস পাবেন। এসব টাকা দিয়ে আপনি আরো বেশি পরিমাণ প্রেডিকশন গেম খেলতে পারবেন এবং আরো টাকা ইনকাম করতে পারবেন। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলে 12,000 টাকা বোনাসটি নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, শুরুতেই বলে রাখি, 1xBet অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তবে জলদি ইনস্টল করে ফেলুন। গুগলে 1xBet লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপর অ্যাপটি ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, বাস্কেটবল, এছাড়া আরো অনেক ধরনের অনলাইন এবং অফলাইন গেম রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো গেম খেলে অথবা যে কোনো গেমে প্রেডিকশন করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবার দেখাবো কিভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই রেজিস্ট্রেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আরো একটি পেজে নিয়ে আসবে। এখানে সবকিছু আপনার লোকেশন অনুযায়ী অটো সিলেক্ট হয়ে যাবে। শুধুমাত্র এই ঘরে একটি প্রোমো কোড বসাতে হবে। আপনি যদি 100% বোনাস পেতে চান তবে আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি বসিয়ে দিন। আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি হলো ASMA এটা খুব 99। সাবধানে ক্যাপিটাল লেটারে এই ঘরে বসিয়ে দিন। এই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনি প্রতি সপ্তাহে শুক্রবার এবং সোমবারে ক্যাশব্যাক পাবেন। আর আপনার জন্মদিন উপলক্ষে পাবেন স্পেশাল বোনাস। প্রোমো কোডটি সঠিকভাবে বসানোর পর নিচের খালি ঘরটিতে টিক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করুন। এরকম একটি রবট ভেরিফিকেশন আসলে এটা ভেরিফাই করুন। ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এটা সংরক্ষণ করে রাখুন, কারণ পরবর্তীতে নতুন কোনো ডিভাইসে লগ করতে গেলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। অবশ্য এই পাসওয়ার্ডটি আপনি পরবর্তীতে চেঞ্জ করেও নিতে পারবেন। এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনার নতুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচের মেনু অপশনে ক্লিক করুন। তারপর এই পার্সোনাল প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। ইমেল আইডি দিয়ে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করুন। এই ঘরে আপনার ইমেল আইডিটি বসিয়ে দিয়ে নিচের লিংক অপশনে ক্লিক করুন। তারপর এই সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি ইমেল যাবে। সেই ওটিপি কোডটি এই ঘরে বসিয়ে একটি অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার ইমেল আইডিটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক একইভাবে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে যুক্ত করে নেবেন। তারপর ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সবগুলো ঘর পূরণ করবেন। এই সারনেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন। এই ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন। আপনার নামে যদি কোনো বংশীয় পদবি থাকে তবে সেটা এখানে বসান, আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন। প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন। রিজিয়নে বিভাগ লিখুন। সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন। রেসিডেন্স এড্রেস অপশনে আপনার পুরো ঠিকানা লিখুন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজের ঘরটি ফাঁকা রাখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের 10 ডিজিটের নাম্বারটি লিখুন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই, এই ঘরে আপনার ফোন নাম্বারটি লিখুন। ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যুকৃত তারিখটি লিখুন। এই তারিখটি আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেয়া আছে। আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ইস্যুড বাই অপশনে লিখুন বাংলাদেশ গভর্নমেন্ট। তারপর এই সেভ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ডাটা ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসুন। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায়, এছাড়া আরো অনেক ধরনের মাধ্যম রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। যেহেতু বিকাশ একটি জনপ্রিয় মাধ্যম তাই আমি বিকাশে ডিপোজিট করে দেখাচ্ছি। প্রথমে এই বিকাশ অপশনে ক্লিক করুন। এমন পপ আপ নোটিফিকেশন আসবে। যত টাকা ডিপোজিট করতে চান এই বক্সের ভিতরে লিখুন। আমি যেহেতু 9,000 টাকা ডিপোজিট করব, এই বক্সের ভিতরে 9,000 লিখলাম। এরপর এই ওয়ালেট নম্বরটি দেখতে পাচ্ছেন, এটা হলো তাদের বিকাশের এজেন্ট নাম্বার। টাকা ডিপোজিট করতে হলে এই নাম্বারটিতে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন। অবশ্যই মনে রাখবেন আপনি 300 থেকে 20,000 টাকার মধ্যেই ক্যাশ আউট করতে পারবেন।
এর বেশি অথবা কম হলে আপনার ডিপোজিট সাকসেসফুল হবে না। ক্যাশ আউট করা শেষ হলে আপনাদের বিকাশে যে ট্রানজেকশন আইডিটি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি এই ঘরে বসিয়ে দিন আর আপনার বিকাশ নাম্বারটি এই ঘরে বসান। তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে যদি ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল নামের নোটিফিকেশন আসে তাহলে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি চলে এসেছে। সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন। এই যে দেখুন, আমার ডিপোজিট করা 9,000 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আসলেই ভালো লাগে তবে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।